वंदे अहं श्रीगुरुन् श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगुणं रघुनाथं निजं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानुसरणं श्रीविशाखान्वितं वन्दे श्रीकृष्णचैतन्य श्रीनित्यानन्दं सहोदितं गौरद्वये पुष्पकन्दौ चित्रौ सन्दौ कनकरुचिरगौर सर्वचित्तयगोचौरव प्राकृतिं मधुरं गियं पूर्णनादं ललितफलितरूप कवितकन्दर्पगोप सदा स्फुरतु हृदि नटेन्द्र श्रीश्रीनवद्वीपचन्द्र जय गदाधर गौरांग प्रणितानन्दकृपानिधि साद्वैतं शिवासादि प्राणबन्धु जय गुरवे गौरचन्द्राय राधिकावतदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः गुरुन् वन्दे रसानन्दे प्रेमानन्द स्वरूपं नमामि रसे मग्नो नमामि अखण्डमण्डलाकारं व्याप्तजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमो नमः वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्वच कृष्णभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः वञ्चाकल्पतरुर्वश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो श्रीगुरुवैष्णवेभ्यो नमो नमः अनात्तं परमारब्धं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं मुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं बाहुशब्दासुरगणा सर्वार्थनर्वक्रमे जगन्नाथा कृतो कृत्वा सुष्ठं नमामि गजाननं बर्हापीडाभिरामं मृगमदतिलकं कञ्जक्षनिकम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरन्यस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतभृत्तं ब्रह्मगोपालवेशं मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयतु गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितोऽहरि ग्रन्थेर प्रारम्भे करि मङ्गलाचरण सद्गुरु भगवान तिनेरि शरणे गाये विघ्न विनाशन अनावश्य प्राप्त है श्री श्री राधा गोविंद चरण जय जय
উপস্থিত সাধু ভক্ত বৈষ্ণব সকলের চরণে আমার শস্যগুলো সুদাম বৃন্দাবন লীলাতে ভগবান শ্রীকৃষ্ণের যে ঝুলন শুরু হয়েছে, আগে চলছে এবং আগামীকাল তারপরে সমাপ্তি করবে। আমরা এরকম একটি পরিবাস হতে আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলা আমরা স্মরণ করব, যে ভগবান দ্বারকা লীলাতে গিয়ে অনেকগুলি বিবাহ করেছিলেন, আনুষ্ঠানিকভাবে 8টি বিবাহ করেছিলেন এবং পরবর্তীকালে ভৌমাসুরকে নিধন করে তার কারাগার থেকে 16,100 রমণীকে মুক্তিদান করেন এবং তারা সবাই একত্রে ভগবান শ্রীকৃষ্ণকেই প্রতিরূপে প্রাপ্ত হতে চাইলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে যথামর্যাদা সহকারে দ্বারকাপুরীতে নিয়ে সেখানে বিবাহ করেছিলেন। তো আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে প্রথম বিবাহ রুক্মিণী দেবী, তার সেই বিবাহ সম্পর্কে আজকে আমরা আলোচনা শ্রবণ করব। খুবই অদ্ভুত বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে জোরপূর্বক বলপূর্বক অপহরণ করে বিবাহ করেছিলেন। তো এটা সবাই অত্যন্ত উৎসুক বস্তু জানার বিষয় যে, এবং এক্ষেত্রে মহারাজ পরীক্ষিত শ্রবণ করতে করতে সুখদেব ঋষির কাছে প্রশ্ন রাখলেন, ভগবান বিশ্বক সুতাং রুক্মিণীং রুচিরাননং রাক্ষসেন বিধানেন উপয়েম ইতি শ্রুতম। রাজা পরীক্ষিত সুখদেব ঋষির কাছে প্রশ্ন রাখলেন, হে ভগবান, আমরা শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বক নন্দিনী পরমা সুন্দরী রুক্মিণী দেবীকে বল প্রয়োগ করে অপহরণ করে রাক্ষস বিধি মতে বিবাহ করেছিলেন। তো এখন আমরা জানতে ইচ্ছা করি যে কেমন করে পরম তেজস্বী ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধ, শাল্য ইত্যাদি রাজাদেরকে পরাজিত করে রুক্মিণীকে কিভাবে হরণ করেছিলেন। তো হে ব্রহ্মর্ষি, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা অতুলনীয় এবং তা স্বয়ং পবিত্র এবং সমস্ত প্রকার মল বিধৌত করে, জগৎকে পবিত্রতা প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, এই অমৃত কথার মধ্যে এমনই কিছু দেওয়া আছে ভগবানের কৃপা, যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ মাত্রই মল বিধৌত, অর্থাৎ আমাদের অন্তরের সমস্ত প্রকার মালিন্যতা দূরীভূত হয়ে যায়। তো সুতরাং তাতে এমন লোকোত্তর মাধুর্য বর্তমান যে দিবানিশি যা সেবন করলেও তাতে নিত্য নূতন রসাস্বাদন হতে থাকে। সুতরাং তা শ্রবণ করে পরিতৃপ্তি হয় না এমন রসিক বা মর্মজ্ঞ সর্বতভাবে বিরল। সুতরাং আপনি কৃপা করে সেই লীলা আমাদের কাছে বর্ণনা করবেন। সুখদেব ঋষিপাদ বর্ণনা করতে লাগলেন। সুখবাচ বলছি যে রাজা পরীক্ষিত, মহারাজ ভীষ্ম বিদর্ভ দেশের অধিপতি ছিলেন। তার 5টি পুত্র ছিল এবং 1টি কন্যা ছিল। খুব সংক্ষিপ্তভাবে তার একটু পরিচয় দিয়ে নিই। তার পুত্রগুলির মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে রুক্সী, অন্য 4 জনের নাম যথাক্রমে রুক্সরথ, রুক্সবাহু, রুক্সকেশী আর রুক্সমালী। আর এদের সব থেকে কনিষ্ঠ যে ভগিনী, মানে সমস্ত ভাইরাই বড়, বোনটি সকলের ছোট, তা সেই কন্যাটি, সেই ভগিনীটির নাম হচ্ছে রুক্মিণী। তো সেই রুক্মিণী দেবী ছোটবেলাতে রাজপ্রাসাদে বাবার কোলে বসে, মানে এরকম ছোটবেলায় অনেক সময় বাবা আদর করে রাজসিংহাসনে নিয়ে কন্যাকে নিয়ে বসে থাকতেন। তো এরকম একদিন রাজসভার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কথা হঠাৎ আলোচনা হচ্ছে। রাজপ্রাসাদে সমাগত অতিথিবৃন্দ
তারা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা আলোচনা করছে, তার সৌন্দর্য কিরকম, তার পরাক্রম কিরকম, তার গুণ কিরকম, হ্যাঁ, এইসব এবং তার বৈভব সম্পর্কে এই কথাগুলি শুনবার পর তিনি তখনই সেই খুব ছোটবেলাতেই মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকেই প্রতিরূপে লাভ করবার জন্য সংকল্প গ্রহণ করলেন। যদি আমাকে বিবাহ করতেই হয় তাহলে একমাত্র ভগবান কৃষ্ণকে বিবাহ করবো, অন্য কাউকে না, এবং অন্য কোনো পুরুষ আমাকে যেন স্পর্শ না করে। তা এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর যে সুলক্ষণ এবং পরম বুদ্ধিমতী, উদারতা, শীল স্বভাব ইত্যাদি সম্পর্কে এবং যখন থেকে শুনলেন ভগবান কৃষ্ণ, তো ভগবান কৃষ্ণেরও ইচ্ছা যে তিনি রুক্মিণী দেবীকে বিবাহ করবেন। তা দুজনের অন্তরের মধ্যে এটা কিন্তু ছিল, এরকম কোনো ঘটনা ঘটেনি যে দুজনের মুখোমুখি দেখা হয়েছিল বা তাদের মধ্যে কোনো রকম প্রণয়ের সৃষ্টি হয়েছে, এরকম কথা না। একজন ভগবান শ্রীকৃষ্ণের গুণ, তার মাধুর্য, সৌন্দর্য এবং বিভব বৈশব এইগুলো শ্রবণ করে সে তাকে পতিত্বে বরণ করার জন্য একদম দৃঢ়ভাবে মনকে বেঁধে ফেলেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর গুণের কথা শ্রবণ করেছে লোকের মুখে, এবং সেও তাকে বিবাহ করবার জন্য মনে মনে একটা ইচ্ছা করেছে। তা এইরকম অবস্থায় রুক্মিণীর যে আত্মীয় স্বজন তারা চাইতেন যেন তারা চাইতেন যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই যেন রুক্মিণীর বিবাহ হয়। আত্মীয় স্বজন তার যত ছিল তারা সবাই কিন্তু চাইতেন। কিন্তু ঘটনা হলো এই, একটু কথা বোধহয় না বললে নয়, সেটা হচ্ছে এরকম যে বাবা যখন বয়ঃপ্রাপ্ত হয়ে যায় তখন তাকে সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে বড় ছেলের উপরেই সব কিছু নির্ভর করতে হয়, সংসারের দায় দায়িত্ব তার হাতে তুলে দিতে হয়, সে এবার যেটা করবে সেটাকে মেনে নিতে হয়। আমি প্রথমেই বলেছি যে সেই কন্যাটি হচ্ছে সব বয়োকনিষ্ঠ, সব কিছু ছোট। বাবার বয়স হয়ে গেছে, কিন্তু এখন এতদিনকে সেই কন্যাটির বিবাহের বয়স হয়েছে, কিন্তু এই অবস্থায় এর আগে থেকেই রুক্মিণীকে অর্থাৎ তার বড় পুত্রকে সে সমস্ত কিছু দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে। তো ফলত এখন বড় ছেলে যেটা বলবে সেটাই করতে হয় বাবাকে, সাধারণত ক্ষেত্রে আমাদের ঘটে। সমস্ত আত্মীয় স্বজনের মত যে কৃষ্ণের সঙ্গেই বিবাহ হওয়া উচিত, খুবই সুন্দর হবে, মানাবে ভালো, এবং দুজনেরই গুণ এবং কর্ম সম্পর্কে সকলে জানে, এবং দুজনের মধ্যে বিবাহ হলে সেটা খুব উত্তম হবে। কিন্তু রুক্মিণী একমাত্র সে ছিল কৃষ্ণ বিদ্বেষী, সে কৃষ্ণকে আদৌ চোখে দেখতে পারতো না, ভালোবাসতে পারতো না। যে কারণবশত সে কি করলো না, এই বিবাহে সে বাধা দিল এবং সে শিশুপালকে ভগিনীপতি হিসাবে বরণ করবার জন্য ঠিক করল। তো যখন পরমা সুন্দরী রুক্মিণী জানতে পারলেন যে তার জ্যেষ্ঠ বা অগ্রজ রুক্মী শিশুপালের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করেছে, তখন তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল অত্যন্ত, এবং তিনি ভাবনা চিন্তা করে ঠিক করলেন কি যে বিয়ের তো মোটামুটি দিনক্ষণ করে ফেলেছি, যখন তার তো একটা কিছু না কিছু ঘটে যাবে, তো আমাকে তার পূর্বেই একটা কিছু ব্যবস্থা করতে হবে, যাতে করে অন্য কেউ আমাকে স্পর্শ করার আগে কৃষ্ণ যেন এসে আমাকে গ্রহণ করে। কি করা যায়? তো তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে আমার এই মনের কথাটা আমি কৃষ্ণকে জানাবো। তা কিভাবে জানাবো, কার মাধ্যমে জানাবো? তা যে কারণবশত তিনি কি করলেন না, একজন ব্রাহ্মণকে, বিশ্বাসী ব্রাহ্মণকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পাঠালেন, দ্বারকাপুরীতে। এবং ব্রাহ্মণ দেবতা সেই দ্বারকাপুরীতে এলেন এবং সেই ব্রাহ্মণের হাতে একটি লেখা পত্র প্রেরণ করলেন, যে পত্রের মধ্যে রুক্মিণী তার মনের ভাব প্রকাশ করেছে। এটা প্রাচীনকালে
এরকমই একটা রীতি ছিল, ব্রাহ্মণরাই এই মধ্যস্থতা করত। অন্যান্য কেউই কিন্তু এই ঘটকালি কারণ করার অধিকার ছিল না, ব্রাহ্মণরাই করত। তো সেই কারণবশত এবং কোনো বার্তা প্রেরণ করতে গেলে, কোনো একটা মন্দিরে কিছু পাঠাতে গেলে ব্রাহ্মণের মাধ্যমে, যেমন ধরুন হয়তো একটা সময় কিন্তু আমাদের কিছুদিন আমরা পিছিয়ে গেলে দেখতে পাই যে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, মোট মাথায় করে কিছু একটা বোঝা নিয়ে সেখানে একটা অনুষ্ঠান বাড়িতে পাঠাবে, কি কোনো পুজো অর্চনা হচ্ছে সেখানে একটা ভার পাঠাবে, অষ্টপ্রহর বাড়িতে ফল মূল মিষ্টান্ন বা দই ইত্যাদি, সবজি টবজি ইত্যাদি করে একটা ভারে করে সেখানে পৌঁছানো হবে। সব কিন্তু ব্রাহ্মণে বয়ে নিয়ে যেত। পরবর্তীকালে সেটা কিছুদিন পর্যন্ত ছিল, কিন্তু ব্রাহ্মণকেই নিয়ে যেতে হবে এরকম একটা কথা অনেকটা পরে উঠে গেল। যাই হোক না কেন, সেই ব্রাহ্মণ দেবতাকে দ্বারকাপুরীতে পাঠালেন। তো দ্বারকাপুরীতে সেই ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন এবং রাজপ্রাসাদে যখন এসে তিনি পৌঁছলেন, তো দ্বারী তা ভগবান শ্রীকৃষ্ণের কাছে খবর পাঠালেন, খবর পৌঁছালেন যে একজন ব্রাহ্মণ এসেছেন। ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ এসেছেন শুনতে পেয়ে তিনি অত্যন্ত ব্রাহ্মণ ভক্ত ছিলেন। তো তিনি সেই ব্রাহ্মণ দেবতাকে রাজপ্রাসাদের অভ্যন্তরে নিয়ে গেলেন এবং সেখানে তিনি আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন যে সে একটি সোনার সিংহাসনে বসে আছেন। তো ব্রাহ্মণদের পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ যেই না ব্রাহ্মণদেবকে আসতে দেখলেন, অমনি আসন ছেড়ে উঠে অর্থাৎ সেই সিংহাসন থেকে নেমে এসে তাকে সাদরে প্রণাম করলেন আসন এবং তার পাদ্য অর্ঘাদি দ্বারা তার যথাবিহিত সেবা সৎকার করলেন এবং তার পুজো করলেন। সমাদর আপ্যায়ন কুশল বার্তা বিনিময়ে সবকিছু হলো এবং ব্রাহ্মণ দেবতা যখন আহার টাহার করে তাকে ভালো আহার দিলেন এবং আহার করে বিশ্রাম করলেন, তখন সাধু সন্তদের পরমাশ্রয় ভগবান শ্রীকৃষ্ণ তার নিকটে গমন করলেন এবং তার নিজের কোমল হস্ত দিয়ে তার পদমর্দন করতে চরণ সেবা করে দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ব্রাহ্মণের চরণ সেবা করে দিতে দিতে শান্তভাবে তখন তিনি জিজ্ঞাসা করলেন যে হে ব্রাহ্মণ শিরোমণি, তো আপনি তো নিত্য সন্তুষ্ট চিত্ত, আপনার পূর্বপুরুষ দ্বারা অনুষ্ঠিত ধর্মের প্রতিপালনে আপনার কোনো অসুবিধা হয় না তো, যে কারণবশত আপনি আমার কাছে আসতে পারেন। তো ব্রাহ্মণ যদি যদৃচ্ছাক্রমে লাভ করা বস্তুতে সন্তুষ্ট থেকে নিজের বর্ণ এবং আশ্রমোচিত যে ধর্ম পালন করে তার থেকে বিচ্যুত না হয়ে জীবনযাপন করে, তাহলে সেই ধর্মই ব্রাহ্মণের সমস্ত কামনা পূর্ণ করে থাকে। অর্থাৎ ব্রাহ্মণ সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, এবং ভগবান বলছেন যে গীতাতে যে চাতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্মের উপরে ভিত্তি করে আমি 4টা বর্ণের সৃষ্টি করেছি। তো ব্রাহ্মণকেও সৃষ্টি করেছি তার গুণ দ্বারা। কি গুণ দ্বারা? না সত্যগুণ। সত্য অংশে ব্রাহ্মণের জন্য সদ্গুণ সব কিছু থাকবে ব্রাহ্মণের মধ্যে, এবং তার জন্য তার কর্ম কি দেওয়া হয়েছে না বেদ পাঠ এবং পূজা অর্চনা, এসব তার কর্ম দেওয়া হয়েছে। যাই হোক, তার সঙ্গে সমস্ত প্রকার কথাবার্তা হতে হতে তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞাসা করলেন যে হে ব্রাহ্মণ দেবতা, তার কাছ থেকে কোনো পাচ্ছেন না যে আপনি কেন এসেছেন, এটা যেন বলতে পারছেন না ভগবান। আর ব্রাহ্মণ চট করে সে কথা প্রকাশ করছেন না। রাজার কাছ থেকে আপনারা সমস্ত প্রকার সহযোগিতা পাচ্ছেন তো? যেন তার মনে হয়েছে এটা যে আমি তো এখন দ্বারকাপুরীতে রাজসিংহাসনে বসেছি, হয়তো তিনি কোনোভাবে অপমানিত হয়েছেন, সেজন্য কি তিনি এসেছেন, মানে এরকম একটা মনের মধ্যে ভগবান কৃষ্ণের একটা যেন চিন্তা হচ্ছে, এবং যে কারণে বা এরকম কিছু অভিলাষ দিয়ে পথ অনেকটা অতিক্রম করে আপনি কষ্ট করে আমার কাছে এসেছেন, এরকম ঘটনা কি ঠিক? যদি অতি গোপনীয় না হয় তাহলে আপনি তা আমাকে বলুন এবং আমি কি করতে পারি আপনি সে কথা আমাকে বলুন। তো মহারাজ পরীক্ষিত লীলার নবরূপধারী ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রাহ্মণ দেবতাকে এরকম প্রশ্ন করলেন,
তখন তিনি সমস্ত বিবরণ ভগবানকে বললেন এবং তারপর তিনি ভগবানকে শ্রী রুক্মিণীর যে বার্তা, সেই বার্তার কথাও জানালেন, মানে সে যে পত্র প্রেরণ করেছেন সেই কথাও জানালেন। তো রুক্মিণী কি বলেছিল ভগবান শ্রীকৃষ্ণকে খুব সংক্ষিপ্তভাবে আমরা একটু শুনে নিই। সুত্তা গুণানুভবন সুন্দর সৈন্যতাঙ্গতে নির্বিশ্ব কর্ণ বিবরৈর হরতোহং গতাপম রূপং দৃশং দৃশিতমাখিল মাখ্যলাভং ত্বসাচ্যুত বিশতি চিত্তম পত্রকন্যে। রুক্মিণী বলেছেন যে হে ভুবন সুন্দর, আপনার গুণাবলী যা শ্রবণকারীর কর্ণপথের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে, সর্বাঙ্গের তার তাপ এবং জন্ম জন্মান্তরের পাপ সব দূরীভূত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলী, তার লীলা কথা যে শ্রবণ করবে, শ্রবণের দ্বার দিয়ে তার হৃদয়ের মধ্যে গেলেই তার সমস্ত প্রকার মল বিধৌত হয়ে যায় এবং সর্বাঙ্গের তাপ ত্রিতাপ চলে যায় এবং জন্ম জন্মান্তরের যে জ্বালা তা শান্ত হয়ে যায়। তো আপনার রূপ সৌন্দর্য যা চক্ষুষ্মান জীবদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল এবং স্বার্থ পরমার্থ সবকিছুই প্রদান করে। শ্রবণ করে হে অচ্যুত, আমার চিত্ত লাজ লজ্জা সবকিছু ত্যাগ করে আপনাতেই প্রবেশ করেছে। যেভাবে কথাটাকে প্রয়োগ করলেন রুক্মিণী দেবী, যে আমি লাজ লজ্জা ত্যাগ করে পতিত্বে বরণ করাটা, এরকমটা না হলে কখনো পতিত্বে বরণ করা যায় না। সুতরাং আমি আমার মধ্যে সমস্ত কিছু লাজ লজ্জাকে পরিত্যাগ করে আপনাতেই প্রবেশ করেছে আমার চিত্ত। তো হে প্রেম স্বরূপ শ্যাম সুন্দর, যে দৃষ্টিতেই দেখি না কেন কুল, শীল, স্বভাব, সৌন্দর্য, বিদ্যা, অবস্থা, ধান, ধন সব দিক থেকেই আপনি যেন অদ্বিতীয়, আপনার তুলনা স্বয়ং আপনি, কারণ আপনার সঙ্গে কারোরই তুলনা করবার মতো কিছু নাই সংসারে। তো সুতরাং আমার বিবাহের কাল উপস্থিত হয়েছে এবং আমার দাদা খুব তাড়াতাড়ি আমার বিবাহের ব্যবস্থা করেছে, কিন্তু আমি একান্তভাবেই আপনাকে আমার মন প্রাণ সব সমর্পণ করে দিয়ে বসে আছি। সুতরাং অতএব হে প্রিয়তম, আমি আপনাকে প্রতিরূপে বরণ করেছি, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, মানে নিজেকে আমি ভগবানের কাছে অর্পণ করে দিয়েছি। আপনি তো অন্তর্যামী, আমার হৃদয়ের কথা আপনার আশা করি অজানা নেই। আপনি এখানে আগমন করে আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করুন। হে কমলনয়ন, হে প্রাণবল্লভ, আমি আপনারই এবং আপনার সমবীরের কাছে আমি সমর্পিতা হয়ে গেছি। আমি আপনারই। এখন সিংহের ভাগ যেন শৃগালে স্পর্শ না করে, শিশুপাল যেন কিছুতেই আমাকে স্পর্শ না করতে পারে। অন্তরের যে গভীর কথাটি, সেই কথাটি হচ্ছে শিশুপালের সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু সে যেন আমাকে স্পর্শ না করতে পারে, তার স্পর্শ করার পূর্বেই আপনি আমাকে গ্রহণ করুন। খুব অল্প কথার মধ্যে একেবারে তার মনের কথাটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন। হে কমলনয়ন, উমাপতি ভগবান শঙ্করের মতো প্রাণাম্য দেবতারাও আত্মশুদ্ধি হেতু আপনার শ্রীপাদ পদ্ম স্পর্শ প্রাপ্তি ভোলাতে স্নান করতে উৎসুক হয়ে থাকেন। যদি আমি সেই প্রসাদ অর্থাৎ শ্রীচরণ রজ লাভ করতে সক্ষম না হই, তাহলে আমি আমার এই দেহকে ব্রত দ্বারা বিশুদ্ধ করে আমি প্রাণত্যাগ করব। আপনার জন্য যদি 100 বার জন্মগ্রহণ করতে হয়, মরতে হয়, তাতেও আমি রাজি আছি, কিন্তু আমি অন্য কাউকে পতিত্বে বরণ করতে পারব না। এই কথাগুলি বলার পর ব্রাহ্মণ দেবতা বললেন, হে যদুবংশ শিরোমণি, রুক্মিণীর যে সুগোপন বার্তা বহন করে আমি আপনার কাছে এসেছি, আপনি কথাগুলো শুনলেন। এবার আপনি আপনার করণীয় আপনি স্থির করে যেমন মনে করবেন, অনতি বিলম্বে আপনি তা করবেন। যেটা মনে করবেন, যেটা সিদ্ধান্ত করবেন যে আপনার পক্ষে সেটা
উচিত কি উচিত নয় সেটা আপনি বিচার করুন, করে যেমন কর্ম করতে হয় সেটা। তো সুখদেব ঋষিপাদ বললেন যে মহারাজ পরীক্ষিত, বিদর্ভ রাজকুমারী রুক্মিণীর এই বার্তা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে ব্রাহ্মণ দেবতার হাত রেখে সহাস্য বদনে বললেন, কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে ব্রাহ্মণ দেবতা, বিদর্ভ রাজকুমারী যেমন আমাকে পাওয়ার জন্য একেবারে উৎসুক হয়ে আছে, আমিও তদনুরূপ ইচ্ছা করি, আমারও ইচ্ছা তাই, এবং আমি তার উদ্দেশ্যে তদ্গত চিত্ত থাকায় আমার রাত্রিকালীন নিদ্রা শুভ বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ, আমি জানি যে রুক্মী আমার সঙ্গে রুক্মিণীর বিবাহে বাধাদান করছে, কিন্তু হে ব্রাহ্মণ দেবতা দেখবেন যেমন অরণিকাষ্ঠ মন্থনে অগ্নি উৎপন্ন হয়ে থাকে, সেইভাবে আমি যুদ্ধে সেই নাম সর্বস্ব ক্ষত্রিয় কুলের কলঙ্কদের মন্থন করে তছনছ করে দেব এবং মত পরায়ণা পরমা সুন্দরী রুক্মিণীকে আমি উদ্ধার করে আনব। ব্রাহ্মণের হাতে হাত রেখে ভগবান শ্রীকৃষ্ণ এইরকম। সুখদেব ঋষিপাদ বললেন যে মহারাজ পরীক্ষিত, মধুসূদন শ্রীকৃষ্ণ যখন জানলেন যে আগামী পরশুদিন রাত্রিতে রুক্মিণীর বিবাহ লগ্ন, তাহলে অনতিবিলম্বে আমাকে তার ব্যবস্থা করতে হবে। তাহলে কি? তখন তিনি সারথীকে বললেন যে দারুক, এক্ষুনি তুমি রথ যোজনা করো, এক্ষুনি। দারুক শ্রী ভগবানের রথে শৈব, সুগ্রীব, মেঘপুষ্প এবং বলাহক নামক 4টি অশ্বকে, মানে এই অশ্বগুলি হচ্ছে সবথেকে শক্তিশালী এবং দ্রুতগামী, তা এই অশ্বগুলিকে সংস্থাপিত করে তার সম্মুখে এসে উপস্থিত হয়ে গেলেন যে আমি তৈরি, হ্যাঁ, রথ একদম তৈরি। সুরনন্দন শ্রীকৃষ্ণ প্রথমে ব্রাহ্মণ দেবতাকে রথে তুলে তারপর নিজে উঠলেন এবং সেই দ্রুতগামী অশ্বের সাহায্যে এক রাত্রিতেই আনর্ত দেশ থেকে বিদর্ভ দেশে এসে উপস্থিত হলেন। এখানে একটা উল্লেখযোগ্য কথা, ব্রাহ্মণ দেবতাকে আগে রথে চলিয়ে দিলেন। একটা বিষয় আমাদের সামাজিক রীতিতে আছে, এই যে বিবাহের দিন বরকে আনতে যেতে হয়, তাই না? তো এনার স্থান কিরকম, এনার সম্মান কিরকম, যেটা আমরা সামাজিকভাবে অনেক সময় তাদের গুরুত্ব দিই না। বরের গাড়ি প্যাকটাম, পিস্তত ভাই, মাস্তত বোন ইত্যাদি ইত্যাদি করে সব প্যাকটাম, সেই গাড়িতে তার স্থান হবে না। সে যে কোন গাড়িতে উঠবে তার কোনো ঠিক নেই, তাকে কেউ হয়তো নিবে কিনা সন্দেহ, সে বর নিতে আসছে। কিন্তু এখানে শাস্ত্রীয়ভাবে একটা কথা উল্লেখ করা হলো, খেয়াল রাখবেন, এই জন্য প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেখবেন। ব্রাহ্মণ দেবতাকে আগে রথে চড়িয়ে নিলেন, এখানে তো বেশি লোক ঠেলাঠেলেন নাই, বরযাত্রী নাই, কিছু না, দুজন। নিজে তো আগে রথে উঠে থাকবেন, বলতে পারতেন ঠাকুর সে উঠে আসুন না, আগে ব্রাহ্মণ দেবতাকে তুলেন। এই কথাটা কি ভাগবতে উল্লেখ না করলে চলতো না? আমাদেরকে খুব এই জায়গাগুলোকে আন্ডারলাইন করতে হবে। এই কথাটুকু ভাগবতে এমন কোনো কথা আগডুম বাগডুম বলার জন্য বলা নাই, এতটুকু কোথাও বাজে কথা লেখা নাই। প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্ব সহকারে। ব্রাহ্মণ দেবতাকে আগে রথে চলিয়ে তারপর তিনি রথে চললেন এবং অতি দ্রুতভাবে এক রাত্রির মধ্যেই তিনি বিদর্ভ দেশে এসে উপস্থিত হয়ে গেলেন। তো সেই কুণ্ডিন অধিপতি মহারাজ ভীষ্মক নিজের জ্যেষ্ঠ পুত্র রুক্মীর স্নেহের বশবর্তী হয়ে নিজের কন্যাকে শিশুপালকে দান করবার জন্য বিবাহ উৎসবের প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলেন। তো রাস্তাঘাট সাজানো হয়েছে, চৌরাস্তা, গলি, মোড় ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গায় তরুণ দিয়ে সাজানো হয়েছে, যেমন আমরা করি যখন এই বিয়ে হচ্ছে সে পাড়ায় কোথায়, এখান থেকে সব গেট সাজিয়ে গেছে, ব্যাপার আর আলাদা হবে। তো মহারাজ পরীক্ষিত রাজা ভীষ্মক বিধিপূর্বক পিতৃপুরুষদের এবং দেবতাদের পূজা অর্চনা করে ব্রাহ্মণ ভোজন করালেন, নিয়ম অনুসারে ষষ্ঠী বাচন বাদ গেল না। এই যে বিবাহ পূর্বিক একটি অনুষ্ঠান, যেটাকে আমাদের সমাজে এখন নান্দিমুখ বলে বলি, এটি অর্থ হচ্ছে কি না পিতৃপুরুষ বর্গের আগে আহ্বান এবং তাদের সম্মান। হ্যাঁ, কারণ
এখনো এরকমই একটা রীতি আমাদের সমাজে আছে। আজকে যদি ধরুন আমি আমার মেয়ের বিবাহ ব্যবস্থা করি, আমার মা এখনো আছেন, সে অনেক বৃদ্ধা, তার কোনো কথা হয়তো চলে না বা তার কিছু কথা বলার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, কিন্তু যখন একটা পত্র লেখা হচ্ছে, আমন্ত্রণ পত্র, তখন সেই আমন্ত্রণ পত্রের মালিক কিন্তু তিনি। এটা খুব লক্ষণীয় বিষয়। আজকে সামাজিক পত্র লেখন অনেক শিক্ষিত ছেলেরাও পর্যন্ত লিখতে জানে না, ওই কার্ড দিয়ে দেয় ওই প্রেসে, ওরা লিখিয়ে দেয়। হ্যাঁ, ওদের কাছে কিছু আছে, সেখান থেকে সংগ্রহ করে ওরা লিখে দেয়। কিন্তু এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি আমাদেরকে কেন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই কথাগুলি, সেটা দেখুন। রাজা ভীষ্ম এই কাজকর্মগুলো করতে ভুল করলেন না, যে ব্রাহ্মণদেরকে ভোজন করালেন, আর পিতৃপুরুষগণের যে আহ্বান, তাদের যে পূজা অর্চনা, সেইগুলি তিনি অবশ্যই করলেন। এবং এই বিবাহ উৎসব নিয়ে তিনি ব্যস্ত আছেন এইরকম যে রাজা ব্যাপার তো, তাদের বরের সঙ্গে যারা আসবে তারাও রাজা, কেউ হ্যাঁ, অনেক রাজা থাকবে, রাজাদের সঙ্গে রাজপুরুষ বৃন্দ থাকবে, তার সৈন্য সামন্ত থাকবে, হাতি ঘোড়া ইত্যাদি থাকবে, সেগুলো রাখার জায়গা, তাদের থাকার জায়গা, রাজপ্রাসাদে ব্যবস্থা করা, তাদের ভালোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এগুলো নিয়ে তিনি চিন্তা করেন। তো মহারাজ পরীক্ষিত রাজা ভীষ্ম বিধিপূর্বক এই কাজগুলো করলেন, যে পিতৃপুরুষদের এবং দেবতাদের পূজা অর্চনা করালেন এবং ব্রাহ্মণ ভোজন করলেন, স্বস্তি বাচন করালেন। স্বস্তি বাচন একটা অনুষ্ঠান আমাদের জগতে এখনো আছে, কারো কারো বাড়িতে, আবার কারো কারো বাড়িতে উঠে গেছে, আবার কারো কারো বাড়িতে বিয়ের দিনই সাঙ্গ করতে, কে অন্যদিন যে আশীর্বাদী একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আগে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাবে, ছেলেকে আশীর্বাদী করবে, আবার ছেলের বাড়ি থেকে আরেকটা দিন করে মেয়ের বাড়িতে আশীর্বাদ। এখন এই এত দিন মানুষের আর সময় নেই হাতে, এই জন্য বিয়ের দিন সকালবেলা এরা যে আশীর্বাদী করতো, এরা যে বিকালবেলা আশীর্বাদী করতো, কেউ বা বিয়ে করতে গিয়ে আগে একটু ডেকে আশীর্বাদ করে দেয়। এই দিন না করলে হতো না, বাদ দিলে হতো না। এই জায়গাটায় আমাদের কিছু কথা আছে। দেখুন, এইখানে উল্লেখ করা আছে যে স্বস্তি বাচনও বাদ গেল না। এই স্বস্তি বাচনটা কি? স্বস্তি বাচনটা হচ্ছে আশীর্বাদ। বয়স্ক যারা আছেন বা যারা তার গুরুজন, তাদের আশীর্বাদ। কিসের জন্য আজকে আশীর্বাদ? না, একটা জীবন থেকে আরেকটা জীবনে প্রবেশ করা, একটা জীবন থেকে আরেকটা জীবনে প্রবেশ করা। আমার জীবনের প্রসঙ্গে একটা খুব স্মরণীয় কথা, যে একজন হাই স্কুলের মাস্টারমশাই, উনি অনেকদিন ধরে কিছু শিক্ষা দীক্ষা করেন, তার রিটায়ার দিবসে, মানে যেদিন তিনি স্কুল থেকে বিদায় নিলেন, সেই দিনে বাড়িতে একটা অনুষ্ঠান করেছিলেন, যে অনুষ্ঠানে আমাকে তিনি আমন্ত্রণ করেছিলেন। এটা খুব অদ্ভুত ব্যাপার, আমি খুব অভিভূত যে এরকম ঘটনা ঘটবে আমি ঠিক বুঝতে পারিনি। আমাকে উনি বললেন যে বাবা, এই দিনটা কি একটু আমাকে সময় দেওয়া যায়? কি আছে না, এরকম একটা ব্যাপার, সেরকম কিছু না, একটু আসবে। আমি তো যাবো, তা এমন কিছু ব্যাপার না। তো সে গিয়ে দেখি যে সে যে কাণ্ডটা, সেটা আমি ভাবতে কোনোদিন পারিনি। তার একেবারে মানে স্কুলের শুরুতেই তার এই বিদায় সম্ভাষণ অনুষ্ঠানটা হবে, সেটা আগে থেকে তাদের কথোপকথন ছিল। এবং সবাই মিলে তার বাড়িতে যাবেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ কি করব, মানে তার শিক্ষা বা শিক্ষক জীবনে কত ছাত্রছাত্রী তারা খুব উঁচু লেভেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবাইকে আমন্ত্রণ করেছে বাড়িতে। বেশ কয়েকশো মানুষের বিরাট আয়োজন, প্যান্ডেলপত্র, নানাদি ব্যাপার। হ্যাঁ, এরকম ঘটনা আমি প্রায় নয়, আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আর কি, আপনারা হয়তো কেউ দেখছেন কিনা, আমি কোনোদিন দেখিনি। উদ্দেশ্যটা হচ্ছে এই, আজকে তিনি একটা জীবন থেকে আরেকটা জীবনে প্রবেশ করছেন বলে তিনি বর্ণনা করলেন, মানে তিনি বর্ণনা করলেন। কাঁদতে কাঁদতে এই বিদায় দিনে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ বসে আছেন, আমি উপস্থিত হলাম। একটা আলাদা আসন আমার জন্য করা ছিল, উঁচু আসন, তো ওখানে আমাকে বসানো।
তিনি সকলের সঙ্গে পরিচয় যেটা করে দিলেন যে আমি তোমার কাছে দীর্ঘদিন সব নিয়ে একটু আলোচনা করি, আমাকে আজকে আমি আমন্ত্রণ করেছি বলে আমাকে কিছু সব উপদেশ দিতে। অবাক কথা না, এতজন শিক্ষক, একটা হাই স্কুলের শিক্ষক এতজন আসছে না, আমার শিক্ষাগত যোগ্যতাও সেরকম নাই, আর আমার সেরকম বাক শক্তিও কতখানি নয় যে তাদের কাছে আমি কী বলব। তিনি বললেন যে আজকে আমার এই একটা জীবন থেকে আরেকটা জীবনে আমি প্রবেশ করছি, মানে এই যে অবসর জীবনে আমি ভগবত আরাধনা আর মধ্যে আমি প্রবেশ করতে চাই। আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। চোখ দিয়ে জল আসছে, আমি তো নিজেই একদম মানে যেন হারিয়ে গেছি যে আমি কি বলবো সেই জায়গায়। তো আমি যে প্রসঙ্গে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা উল্লেখ করলাম, প্রসঙ্গটা হচ্ছে একটা জীবন থেকে যখন আরেকটা জীবনে নতুন করে প্রবেশ করা, একটি মেয়ে বা একটি ছেলে নতুন করে সে বিবাহিত জীবন শুরু করছে। একটি মেয়ে বাপের বাড়িতে এতদিন ছিল, বাবার বাড়ি থেকে আজকে স্বামীর বাড়িতে আসলো, স্বামীর বাড়িতে এসে সেই শ্বশুর শাশুড়ির সেবা করা, স্বামীর সেবা করা, অন্যান্য স্বামীর সঙ্গে সম্পর্কিত তাদের সেবা করা, এই সংসারের দায় দায়িত্ব নেওয়া, একটা নতুন জীবন। এই নতুন জীবনে একটা আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, বয়স্কদের আশীর্বাদ, ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়ে প্রবেশ করে। ঠিক তেমনি রাজা ভীষ্ম বিধিপূর্বক এই কাজগুলো করলেন। সুদর্শনা পরমা সুন্দরী রাজকুমারী রুক্মিণীকে স্নান করানো হলো, মেয়ে স্নান করানো হলো, তার হাতে মাঙ্গলিক সূত্র এবং কঙ্কণ ধারণ করানো হলো, তাকে উত্তম রূপে সজ্জিত করে 2 প্রস্থ নবীন বস্ত্র ধারণ করিয়ে তাকে অতি উত্তম অলঙ্কারে বিভূষিত করানো হলো। এই জায়গাগুলো কত ছোট ছোট জায়গা, কত ছোট কথার মধ্যে কি আছে দেখুন। 2 প্রস্থ নবীন বস্ত্র ধারণ করানো হলো, এইটুকু কথা কি বাদ দিলাম? ভালো কাপড় চোপড় পরানো হলো, এই তো সুন্দর কথা। 2 প্রস্থ অর্থাৎ বিবাহকালীন একটি বরেরও গলায় একটা উত্তরীয় থাকবে, মেয়েটির কাছে আরেকটি কি থাকে না, ওড়না। ওড়না, এই 2 প্রস্থ, একটা শাড়ি আর একটা ওড়না। তাহলে সেই 2 প্রস্থ উত্তম বস্ত্র তাকে পরিধান করানো হলো এবং উত্তম অলঙ্কারে বিভূষিত করা। শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সাম, ঋক এবং যজুর্বেদীয় ব্রাহ্মণগণ মন্ত্র দ্বারা তাকে রক্ষা করলেন। অধর্ববেদের পুরোহিতগণ গ্রহ শান্তির উদ্দেশ্যে যাগযজ্ঞ করলেন ইত্যাদি। রাজা ভীষ্ম কুলপ্রথা এবং শাস্ত্রবিধি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞ ছিলেন। তিনি সুবর্ণ, রৌপ্য বস্ত্র, গুড় মিশ্রিত তিল এবং ধেনু সকল ব্রাহ্মণদেরকে দান করলেন। এই উপলক্ষে দান, আমাদের প্রাচীন শাস্ত্রে কোনো শুভকর্মে, যে কোনো শুভকর্মে এই দানের কথা কিন্তু আমাদের শাস্ত্রগুলো বলা হয়েছে। একটি গৃহ প্রবেশ, নূতন গৃহ প্রতিষ্ঠা হচ্ছে, এখানেও দান ব্যবস্থা করা আছে, 16 দানের কথা বলা আছে। পিতার শ্রাদ্ধ, মায়ের শ্রাদ্ধ বা ইত্যাদি কারো শ্রাদ্ধ উপলক্ষে 16 দানের কথা বলা আছে। একটি দেব মন্দির, দেবতা মন্দির প্রতিষ্ঠা, হরি মন্দির প্রতিষ্ঠা বা অন্যান্য দেবতার মন্দির প্রতিষ্ঠা, সেখানেও কিন্তু দানের কথা উল্লেখ করা আছে। তাহলে শুভ বিবাহ অনুষ্ঠানেও সেরকম, অন্নপ্রাশনেও ঠিক সেরকম দানের কথা বলা আছে। কারণ দান হচ্ছে সমস্ত প্রকার দুর্গতিকে নাশ করার এবং বিপদ আপদ থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায় দান। লোকের মধ্যে কথা বলে না, দানে দুর্গতি নাশ, দানে দুর্গতি নাশ। যখন খুব দুর্গতি চলতে থাকে, দেখেন যে আমার দিন দিন বিপদ আসছে, দিনের পর দিন আমার কেমন হয়ে যাচ্ছে, তা এই অবস্থায় ব্রাহ্মণদেরকে কিছু দান করুন, উপযুক্ত পাত্রে কিছু দান করুন। তবে একটা কথা মনে রাখবেন, পাত্রটা উপযুক্ত হওয়া চাই, পাত্র দেখে করদান। আর তীর্থ চিনে করো স্নান, যেখানে সেখানে স্নান করলে শরীরে রোগ জ্বালা অসুখ প্রবেশ করবে,
এই জন্য তীর্থ চিনে স্নান করো আর পাত্র দেখে দান করো। এখন এই কথা বলার পেছনে কারণ হচ্ছে কি, আমরা দান করি কিন্তু এই দান গ্রহণ করার মতো কিছু যোগ্যতা থাকা দরকার। যেমন যদি আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারা যাবে। তুমি যদি গীতা দান করো, অনেকেই এরকম দান করেন, 108 গীতা দান করবেন, 12 গীতা দান করবেন, 16 গীতা দান করবেন, 5টি গীতা দান করবেন। তো দান গ্রহণকারী কেন? এক্ষেত্রে একটা কথা উল্লেখ করি, দান গ্রহণকারী যদি ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয় তাহলে অতি উত্তম, ব্রাহ্মণ থেকে যদি বৈষ্ণব হয় তাহলে অতি উত্তম। তো আমার গুরু মহারাজ একবার আমার সঙ্গে আলোচনা করলেন, বলে আমি 12 গীতা দান করব, তো ব্যক্তিটি যেন ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হতে পারে। আমাকে বললেন, বাবু এরকম যদি থাকে আমাকে একটু খোঁজ দাও। আমি বললাম, বাবা আমাদের দেশে সেরকম লোকজন খুব একটা পাওয়া যাবে না, আপনি দেখুন যদি পাওয়া যায়। তো আমাদের দেশে খুব একটা মিলল না, 2-1 নবদ্বীপ থেকে সেরকম কিছু বৈষ্ণব আনানো হলো, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব। তো সেই যে গীতা দান করা হবে, তিনি যেন নিত্য গীতা পাঠ করেন এবং দান গ্রহণ করার পর তাকে গীতা পাঠ করে, মানে দানকারীকে গীতা পাঠ করে শ্রবণ করাতে হবে। সম্পূর্ণ গীতা না হলেও 1 অধ্যায় প্রত্যেকে অন্তত শ্রবণ করা, এরকম। হ্যাঁ, তাহলে এগুলো হওয়া দরকার। আর না হলে অযথা আমি গীতা দান করবো, কে দান নেবে, চলো সব ঠিক আছে, পাওয়া যাচ্ছে তাও বলবার, তা কে পাত্র কে অপাত্র তার বিচার নাই, এরকম করে দান হয় না, আর এই দানে কোনো কাজ হবে না। সেই জন্য ব্রাহ্মণদেরকে তিনি ধেনু, সুবর্ণ ইত্যাদি রৌপ্য, হ্যাঁ, এইসব দান করলেন। এইভাবে সেই চেদি নরেশ দম ঘোষও নিজের পুত্র শিশুপালের জন্য এইরকম সব কাজ করলেন, অর্থাৎ মেয়ের বাবাও যেরকম সমস্ত শুভকর্ম করলেন, ছেলের বাবাও সেরকম সমস্ত কাজকর্ম করলেন। এবং অতঃপর সেই গজ অস্ত্র সমূহ সুবর্ণমাল্লা মণ্ডিত বহু রথ পদাতিক অশ্বারোহী চতুরঙ্গ সেনা নিয়ে তাদের পণ্ডিতপুরে প্রবেশ হল, অর্থাৎ বরযাত্রী বর সব এসে পৌঁছে গেল। মানে এত দূরে বরের বাড়ি আর কি, সে একদিনে তার এতটা রাস্তা আসতে পারবে না, যে কারণবশত আগের দিন তারা এসে গেল বর। হ্যাঁ, তার এসে যাবে মানে কিরকম একটা হুলস্থুল ব্যাপার পড়ে যাবে, তাদের থাকা খাওয়া বন্দোবস্ত বরযাত্র বলে কথা। বরযাত্র তো আর হেনতানো নয়, সবাই, তার মধ্যে অনেকজন রাজা এসেছেন, বিভিন্ন রাজ্যের রাজা তার বরযাত্র। হ্যাঁ, তাদের সকলের সৈন্য সমস্ত হাতি ঘোড়া ইত্যাদি। তো তারা সকলেই বরযাত্রীদের মধ্যে শাল্য এত বড় একজন বীর, জরাসন্ধ এত বড় বীর, দন্তবক্র, বিদুরথ, পুণ্ডরক, এইসব শিশুপালের শত সহস্র মিত্র রাজা এবং তারা সঙ্গে ছিল। তারা সকলেই রাজা। শ্রীকৃষ্ণ এবং বলরাম বিরোধী ছিল, এরা কৃষ্ণ এবং বলরাম বিরোধী, সবাই বিরোধী জন্য এক হয়ে গেছে। তো যে কারণবশত রাজকুমারী রুক্মিণী যেন শিশুপালেরই হয়, এটাকে নিশ্চিত করবার জন্য সমস্ত রাজারা একবারে দৃঢ় সংকল্প, আমরা আছি তোমার সঙ্গে, কোনো বিপদ আপদ আসলে একদম ঝাঁপিয়ে পড়বো, এরকম সব সাজো সাজো ব্যাপার। হ্যাঁ, সেই জন্য সকলে নিজেদের পূর্ণ সৈন্যবাহিনী এবং রথ, অস্ত্র, গজ ইত্যাদি সবকে প্রস্তুত রেখেছিল। বিপক্ষ দলের রাজাদের প্রস্তাবিত কথা ভগবান শ্রী বলরামের কর্ণগোচর হল। হ্যাঁ, এবং তিনি যখন শুনলেন যে ভাই কৃষ্ণ একাই রাজকুমারী রুক্মিণীকে হরণ করবার জন্য গমন করেছে, দাদার কানে যখন কথাটা গেল যে কৃষ্ণ একা বেরিয়ে গেছে, না, বিষয়টা সহজ মনে হচ্ছে না, একটা গন্ডগোল বাঁধবে। হরণ করতে গেলে একটা গন্ডগোল বাঁধবে না, বিরোধী লোকজন তারা করবে। ভাই যখন একলা গেছে, আমি একটু যাই, কিছু সৈন্য সামন্তলীয় তার পিছনে আমি একটু যাই। তো তিনি যখন বুঝলেন যে সে রুক্মিণীকে হরণ করবার জন্য গমন করেছে এবং একটা যুদ্ধ অবশ্যই হবে, তো সেই জন্য তিনি তৎক্ষণাৎ রথ
গজ অশ্ব পদাতিক সংযুক্ত এক বিশাল চতুরঙ্গ সেনা নিয়ে কুণ্ডিনপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে পরম সুন্দরী সেই রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের আসার প্রতীক্ষা করে বসে আছেন, শুভাগমনের প্রতীক্ষায়। শ্রীকৃষ্ণ তো তখনও এলেন না। যে বামুন ঠাকুরকে পাঠিয়েছিলেন সেই বামুন ঠাকুরেরও আসার কোনো লক্ষণ দেখিনি। হায় হায়, এই অভাগীর বিবাহের তো আর মাত্র এক রাত্রিও বাকি নাই, কিন্তু আমার প্রাণনাথ কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণ তো এখনো এলেন না। এর কারণ কিছু আমি বুঝতে পারছি না। তিনি কি আমার কথা তিনি গ্রহণ করলেন না? মনে মনে অনেক বিচার করতে লাগলেন। আমি অতি মন্দ ভাগ্য। হ্যাঁ, ঠিকই তো, আমার হয়তো সেরকম কোনো কর্ম নেই যে ভগবান কৃষ্ণ আমাকে তার প্রতিনিধিতে গ্রহণ করবেন। আমার কোনো কর্মের দোষ আছে, তাই তিনি হয়তো আসছেন না আমাকে গ্রহণ করবার জন্য। আমার মতো মন্দ ভাগ্য। হ্যাঁ, তাই মহারাজ পরীক্ষিত রুক্মিণী যখন এইরকম আকাশ পাতাল চিন্তা করছে তিনি কেন এলেন না, তাছাড়া বামুন ঠাকুরকে পাঠালাম, তিনিও খবর একটা কিছু দিলেন না, এরকম যখন আকাশ পাতাল চিন্তা করছেন, তার মনকে সম্পূর্ণরূপে ভক্ত মনা প্রহারী ভগবান শ্রীকৃষ্ণ তো হরণ করে নিয়েছিলেন। এইরকম চিন্তা করতে করতে তিনি ভাবছেন যে আরো তো কিছুটা সময় আছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। এইভাবে চোখের জল যেন চোখের মধ্যে আর ধারণ করতে পারছেন না, সকলের সামনে কেঁদেও ফেলতে পারছেন না, মানে তার মনের ভিতরে যে কিরকম একটা হচ্ছে আচল কামড়, সেটা তিনি যেন উপলব্ধি করছেন। এরকম সময়ে যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমনের আকাঙ্ক্ষায় অনেক কিছু চিন্তা করছেন, সাত চিন্তা করছেন, ঠিক সেই সময় তার বাম উরু, জানুদেশ, বাম চক্ষু এবং বাম বাহু স্পন্দিত হতে লাগে। আমরা সবাই জানি এরকম একটা কথা, ছেলেদের নাকি যদি ডান পাশে দক্ষিণ উরু কম্পিত হয়, জানুদেশ কম্পিত হয়, বাহু কম্পিত হয়, চোখ কম্পিত হয়, চোখ নাচে, ডান চোখ যদি নাচে তাহলে ভালো ছেলেদের, আর মেয়েদের হলো বাম চোখ হলে ভালো। তো রুক্মিণী দেবীর বাম উরু, বাম বাহু এবং বাম নেত্র স্পন্দিত হতে লাগলো। হ্যাঁ, যেটা তার প্রিয়তমের আগমনের একটা সংবাদ বলে ভাবতে পারা যায়। এইবার ভগবান শ্রীকৃষ্ণ প্রেরিত সেই যে ব্রাহ্মণ দেবতা, সেই ব্রাহ্মণ দেবতার আগমন, মানে এরকম নাচলো। নাচার সময় তখন রুক্মিণী দেবী ভাবছেন যে নিশ্চয়ই আমার একটা ভালো বোধ হচ্ছে, কারণ আমার বাম চক্ষু নাচছে, বাম বাহু কম্পিত হচ্ছে, বাম উরুদেশ থরথর করে কাঁপছে, তাহলে নিশ্চয়ই একটা কিছু ভালো হচ্ছে, অর্থাৎ হয়তো ভগবান কৃষ্ণ এসে পৌঁছলেন বলে কথা। এরকম ভাবছেন ভাবছেন ভাবছেন, দেখে না হঠাৎ রাজ অন্তঃপুরের দিকে বামুন ঠাকুর সেই ব্রাহ্মণ এসে প্রবেশ করলেন, এবং ব্রাহ্মণের মনটা একটু খুশি খুশি দেখেই আন্দাজ করলেন বোধহয় আমার ইচ্ছা পূরণ হতে চলেছে, কারণ ব্রাহ্মণের মনটিও বেশ হাসি হাসি করে মনে হচ্ছে। তো সতী রুক্মিণী দেবী দেখলেন এবং বুঝলেন যে ভগবান শ্রীকৃষ্ণের আগমন নিশ্চয় হয়েছে। তারপর তিনি প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে সেই ব্রাহ্মণ দেবতা যখন কাছে আসলেন, সেই ব্রাহ্মণ দেবতাকে কিছু জিজ্ঞাসা করলেন। তখন তিনি ব্রাহ্মণ দেবতা তাকে নিবেদন করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমন হয়েছে, তুমি চিন্তা করো এসে গেছে। হ্যাঁ, এবং তার প্রভূত প্রশংসা করে তিনি আবার বললেন, হে রাজকুমারী, হে শ্রী রুক্মিণী দেবী, আপনাকে উদ্ধার করতে, মানে যে কথাটা ব্রাহ্মণকে বলেছিলেন, সেই ব্রাহ্মণ সেই কথাটা রুক্মিণী বলেছেন যে আপনাকে তিনি এখান থেকে উদ্ধার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কারণ একটু আগে বললাম না যে তিনি প্রতিজ্ঞা করলেন ব্রাহ্মণের হাতে হাত রেখে যে আমি ওই ক্ষত্রিয়দের মাথায় আমি কি করে আমি অবশ্যই রুক্মিণীকে অপহরণ করবো, দেখবেন। হ্যাঁ, তো শ্রী ভগবানের শুভাগমন বার্তা রুক্মিণীর হৃদয়ে অত্যন্ত আনন্দের জোয়ার নিয়ে আসলো। তিনি প্রতিদানে ব্রাহ্মণের জন্য ভগবানকে ছাড়া যা কিছু উপযুক্ত, হ্যাঁ, যা কিছু চাইবেন, শুধু আমার স্বামীকে বাদ দিয়ে, মানে কৃষ্ণকে বাদ দিয়ে বাদ বাকি যা চাইবেন সব আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো
তা এইরকম তার মনের ইচ্ছা। সব কিছু ব্রাহ্মণকে তিনি কিছু দান করলেন। রাজা ভীষ্ম জানতে পারলেন, মানে রুক্মিণীর পিতা জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের আগমন হয়েছে, হ্যাঁ, এবং তার কন্যার বিবাহ অনুষ্ঠানকে প্রত্যক্ষ করবার জন্য তারা পদার্পণ করেছেন, তার বিয়ে দেখতে এসেছে। জানলেন এগুলো তার বিয়ে দেখতে আসছে কৃষ্ণ বলরাম, হ্যাঁ। এবং তিনি ভগবানের অপরিসীম ভক্ত ছিলেন, মানে ভগবানকে অত্যন্ত ভালোবাসতেন রুক্মিণীর পিতা। তো ভগবানকে সৈন্যবাহিনী বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্ত সুখ সামগ্রী সম্পন্ন নিবাস স্থানে তিনি রাখলেন, অর্থাৎ বিদর্ভ রাজা তিনিও কৃষ্ণ এবং বলরামকে সুন্দর জায়গায় রাখলেন। এবং রাজ্যে যখন বড়টা কথাটা ছড়িয়ে পড়ল যে কৃষ্ণ বলরাম এসেছে, তো কৃষ্ণ বলরামের যারা ভক্ত তারা সেই রাজ অন্তঃপুরের দিকে ছুটে যেতে লাগলেন শুধু কৃষ্ণকে একবার চোখে দেখা দেখার জন্য। আর সবাই মনে মনে চিন্তা করতে লাগলেন যে বিয়েটা যেন সত্যি রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের সঙ্গে যেন বিবাহটা হয়, অন্য কারোর সঙ্গে যেন না হয়। কৃষ্ণমাগতমা কর্ণ বিদর্ভ পুরবাসিন আগত নেত্রাঞ্জলি পুস্তন্মুখ পঙ্কজম। বিদর্ভ দেশের জনগণ যখন শুনলেন যে ভগবান শ্রীকৃষ্ণের পদার্পণ হয়েছে, তখন তারা ভগবানকে প্রত্যক্ষ দর্শন করবার জন্য তার নিবাসস্থলের দিকে ছুটে যেতে লাগলেন। অতঃপর নিজের নয়ন অঞ্জলিতে ভরে শ্রী ভগবানের সেই রূপমাধুর্য পান করতে লাগলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলেন যে রুক্মিণী এর অর্ধাঙ্গিনী হওয়ার উপযুক্ত এবং পরম পবিত্র মূর্তি শ্রী শ্যামসুন্দর রুক্মিণীরই যোগ্যবতী, অন্য কারো পত্নী হওয়ার যোগ্যতা নেই। তো যদি আমরা পূর্বজন্মে অথবা ইহজন্মে কোনো কিছু পুণ্যকর্ম করে থাকি, হ্যাঁ, এবং আমাদের যদি সৎকর্ম থাকে, তাহলে সেই ত্রিলোকের অধিপতি ভগবান যেন রুক্মিণী দেবীকে গ্রহণ করেন। এই মহারাজ পরীক্ষিত প্রেম বশীভূত পুরবাসীগণ যখন এরকম কথোপকথনে যুক্ত ছিলেন, তখনই শ্রী রুক্মিণী অন্তঃপুর থেকে বেরিয়ে এসে দেবী মন্দিরে গমন করলেন। বহু সৈন্য তাকে তখন পাহারা দিচ্ছিল। এই দেবী মন্দির, গিরিজা মন্দির, এদের বংশের একটা রীতি ছিল যে বিবাহের পূর্বে সে ছেলে হোক মেয়ে হোক তাকে গিরিজা মন্দিরে প্রণাম করতে যেতে হতো। তো সেই প্রণাম করবার জন্য রুক্মিণী দেবী যখন রাজ অন্তঃপুর থেকে বেরোলেন, তো সঙ্গে অনেক ব্রাহ্মণীরা ছিল, তারা তার সঙ্গে যাচ্ছিলেন বিভিন্ন পূজা সামগ্রী নিয়ে। আর বাজনার অনেক কিছু বাদ্য বাজনা বাজছে, মৃদঙ্গ, শঙ্খ, ঢোল, তুর্য, ভেরি ইত্যাদি বাজতে লাগলো। বহু দ্বিজপত্নীগণ পুষ্পমাল্য, বস্ত্র, অলঙ্কার ইত্যাদি আবরণে সুসজ্জিতা হয়ে সেই রুক্মিণী দেবীর সঙ্গে তারা গমন করছিলেন। গায়ক বাদক সব তার সঙ্গে সঙ্গে চলছে। আর অনেক রাজা তার সৈন্য সামন্ত দিয়ে তাকে পাহারা দিচ্ছে যে রুক্মিণী যেন হাতের বাইরে চলে না যায়। হ্যাঁ, তাকে সবাই বলেছে না, শিশুকালের সব সঙ্গীরা এসেছে না, তারাই সব এইসব সৈন্য সামন্ত নিয়ে পাহারা দিচ্ছে। দেবী মন্দিরে উপস্থিত হয়ে রুক্মিণী নিজের কমল সদৃশ কোমল হস্তপদ প্রক্ষালন করলেন মন্দিরে ঢোকার আগে। এই জন্য খুব নিয়ম হচ্ছে, আমরা যখন বাইরে থেকে আসি অবশ্যই আমাদের হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করা কর্তব্য। সেইভাবে তিনি হস্তপদ প্রক্ষালন করলেন এবং আচমন করলেন। আচমন, ভগবানকে ডাকার সময় আচমন করে নিতে হয়। ভগবানের কাছে প্রার্থনা করার সময় আচমন করতে হয়, কেননা এই মুখে আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু বলেছি, ভালো মন্দ একে তাকে অনেক কিছু বলেছি, মুখটা আচমন করেন। তাই কি বলি আমরা নববিষ্ণু, এই বিষ্ণু অর্চন করলেই, হ্যাঁ, পুণ্ডরিকাক্ষের স্মরণ করা মাত্র সব অভ্যন্তর সূচি, বাইর এবং অভ্যন্তর সূচি হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম স্মরণ করা মাত্র আমাদের ভেতর এবং বাহির সূচি হয়ে যায় এই নম বিষ্ণু উচ্চারণ করলে। তো সেই যে কারণবশত আচমন করে নিলেন রুক্মিণী দেবী, এবং আচমন করলেন এই কারণে যে দেবী মন্দিরে অর্থাৎ গিরিজা মন্দিরে তিনি প্রার্থনা করবেন। এখনো তো কৃষ্ণকে দেখেননি, দেখা হয়নি, কৃষ্ণ এসেছে খবরটা পেয়েছে, তো সে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছে যে হে অম্বিকা দেবী, গিরিজা দেবী, গিরিজা দেবী বলতে মানে মহাদেবের স্ত্রী পার্বতী, হ্যাঁ, সতী মন্দির। তো সেই সতী দেবীর কাছে প্রার্থনা করছেন যেন অম্বিকা মন্দিরে প্রবেশ করে তিনি প্রার্থনা করছেন যেন কৃষ্ণকে আমি লাভ করতে পারি। হ্যাঁ, তো এইভাবে
রুক্মিণী জল, গন্ধ, অক্ষত, ধূপ, দীপ ইত্যাদি দ্বারা আরতি সহযোগে মা অম্বিকার পূজা অর্চনা করলেন এবং সেই সঙ্গে পূজোপরণ তথা পিষ্টক, পান, কণ্ঠসূত্র, ফল ইত্যাদি দ্বারা সাধবা ব্রাহ্মণ পতিদের তিনি পূজা করলেন। তখন দ্বিজপত্নীগণ তাকে প্রসাদ দিয়ে আশীর্বাদ করলেন। তারপর তিনি উপস্থিত সমস্ত দ্বিজপত্নীগণকে এবং মা অম্বিকাকে প্রণাম করে প্রসাদ এবং নির্মাল্য গ্রহণ করলেন। পূজা অর্চনা বিধি সাঙ্গ হলো এবং তিনি মৌন ব্রত ভঙ্গ করলেন। এতক্ষণ তিনি কোনো কথা বলেন না। ভগবানের মন্দিরে যাচ্ছেন, ভগবানকে আগে প্রণাম করলেন, আগে তার পূজা অর্চনা করলেন, তারপর তিনি কথা বললেন সেই ব্রাহ্মণ পতিদের সঙ্গে। তো সেই মহারাজ পরীক্ষিত রুক্মিণী শ্রী ভগবানের মায়ার মতো বড় বড় বীরদেরকেও মোহিত করতে সক্ষম ছিলেন। মানে এত তার রূপ, যে রূপে সমস্ত রাজারা মোহিত হয়ে যাচ্ছে। মানে কতটা মোহিত হয়ে যাচ্ছে, যারা তাকে পাহারা দিচ্ছে তাদের হাতে তরবারি ধরা ছিল, সে রুক্মিণীর দিকে তাকিয়ে তার হাতে তরবারি পড়ে গেছে, কে আনবে, পাহারা কি দিবে, তার রূপ দেখেই তার হাত থেকে তরবারি তখন চালা। ঠিক সেই রকম অবস্থা। তো মোহিত হতে সক্ষম ছিলেন এবং তার সুন্দর সেই সুনিতম্বিনীর দেহ রত্নখচিত চন্দ্রহারের সৌন্দর্য ছিল অপরূপ। বক্ষস্থলে ছিল যৌবনের অঙ্কুরোদ্গম, দোদুল্যমান অলকাদাম হেতু তার দৃষ্টি চঞ্চল হয়ে উঠেছিল এবং তার হাসিতে যেন তার সেই হাসি যেন চারদিকে যেন মুক্তা ছড়ে পড়ছে, এরকম সকলের মনে হচ্ছে। তার এই রূপে সকলে মোহিত হয়ে পড়েছিলেন। স্বয়ং কামদেব ভগবানের কার্যসিদ্ধি হেতু কাম বানে তাদের হৃদয়কে যেন বিদীর্ণ করতেছিল। অন্যান্য রাজারা সবাই ভাবছে যে আমি যদি রুক্মিণীকে পেতাম না, এরকম একটা সুন্দরীকে যদি আমি পেতাম, এরকম সবাই যেন কাম বানে যেন জর্জরিত হয়েছিল। রুক্মিণী এইভাবে শোভাযাত্রার দলে মৃদুমন্দ গতিতে চলছেন। ভগবান শ্রীকৃষ্ণের উপর নিজের রাশি রাশি সৌন্দর্য বিকিরণ করছিলেন, তাকে অবলোকন করছিলেন। মানে চারদিকে দেখতেছিলেন যে কৃষ্ণ কি আমার কাছে আসছেন বা তিনি কোথায়, এই মুহূর্তে তিনি যদি আমার কাছে আসতেন, এরকম একটা ভাবতে চলছিলেন। এইভাবে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমনের প্রতীক্ষা করে নিজ পদ্ম কৌশল কোমল চরণদ্বয়কে অতি ধীর পদক্ষেপে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যেন চলতে চাইছেন না, মানে এই ফাঁকেই যদি তার সঙ্গে দেখা হতো এরকম। তো রুক্মিণী রথারোহণে যখন উদ্যতা হলেন, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শত্রুদের দৃষ্টির সম্মুখেই সেই জনাকীর্ণ স্থানে সহস্র রাজাদের মস্তকে পা দিয়ে তাকে গৌরধ্বজ চিহ্নিত রথে তুলে। মানে সে হাঁটতে ছিল যে এবার গিয়ে রথে তুলে এবার রাজবাড়িতে যাবে, তো তার আগেই সে রথে না তুলে একদম ভগবান শ্রীকৃষ্ণ ছো মেরে তাকে নিজের রথে চড়িয়ে দিলেন। অতঃপর যেমনভাবে সিংহ শৃগালদের মধ্য থেকে নিজের খাদ্যকে কেড়ে নিয়ে যায়, সেরকমভাবে রুক্মিণীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম আদি যাদবদের সঙ্গে সেই স্থান ত্যাগ করলেন। ত্বং মানিন সবিবং যশক্ষয়ং পরে জরাসন্ধ বসাস সহিরে অহৌধিকস্মান যশ আত্মভান্যাঙ্গ পৈহৃতং কেশবীনাং মৃগৈরিব। তখন জরাসন্ধ পক্ষের অহংকারী রাজাদের এই অতি ভয়ঙ্কর তিরস্কার এবং যশনাশ সহ্য হলো না। তারা সকলে ক্রোধে উন্মুক্ত হয়ে উঠল। ধিক আমাদের, আমরা ধনুক নিয়ে কেবল দাঁড়িয়ে রয়ে গেলাম, আর ওই কিনা শৃগাল সম গোপ মানে গোয়ালা একজন সে সিংহের ভোগ্য বস্তু গ্রহণ করে নিয়ে গেল, আমাদের শৌর্য বীর্য সব যেন তিনি একাই অপহরণ করে নিয়ে চলো, চলো আমরা একসঙ্গে দেখি। এই বলে তারা কোমর বেঁধে তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে মার শব্দে কৃষ্ণকে তাড়িয়ে নিয়ে গেল। এবং ভগবান শ্রীকৃষ্ণের তখন ওই যে বলরাম যে সৈন্যদল তারা তখন রুখে দাঁড়ালো ইত্যাদি ইত্যাদি। তারপরে এইসব ঘটনা রুক্মিণীর সঙ্গে যুদ্ধ হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মোটামুটি আজকের আমাদের যে কথা আলোচনার যে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে রুক্মিণী দেবীকে অপহরণ করে এখানে তুমি সঙ্গে আগত আমি তো সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তৎকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবে তং নমামি হরিপ্রিয়া। হরের নাম কেবলম কলো নাস্তে গতিরন্যথা। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় জয় জয়